কোনোদিনও ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। জাহানারা আলমের যৌন হয়রানির ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশ নারী ক্রিকেটের ভিত কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুরো ক্রিকেট অঙ্গন কাঁপছে। আর অভিযোগ তুলেছেন দেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার ভাষায়, জাতীয় দলে থাকাকালীন আমাকে যৌন হয়রানি করা হয়েছে। আজকের বিশ্লেষণ, এটি শুধু একটি ঘটনার বর্ণনা নয়, এটি বাংলাদেশের নারী খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, ঠিক তাই। জাহানারার অভিযোগ সরাসরি দুইজন প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম, নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ। তিনি দাবি করেছেন তাদের আচরণ ছিল শব্দে বর্ণনা করার মতো নয়। ক্যারিয়ার ধ্বংস করতে কয়েকজন কোচ, কিছু খেলোয়াড়ও নাকি যুক্ত ছিল। তাহলে প্রশ্ন হল, এটা কি নতুন ঘটনা? না, মোটেও নয়। বাংলাদেশের নারী ক্রিকেটের ভেতরে দীর্ঘদিন ধরে অভিযোগ শোনা গেছে। ক্ষমতার অপব্যবহার, সিনিয়রদের ভয়ভীতি, ড্রেসিং রুমে নির্যাতন, নির্বাচকের অশোভন আচরণ, সুযোগ পাওয়া না পাওয়ার নামে প্রভাবশালী সিন্ডিকেট। জাহানারা আলম শুধু মুখ খুলেছেন, এর আগে অনেকেই নাকি ভয়ে কিছু বলেননি। এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। বিভিন্ন ক্রিকেটার, সাংবাদিক ও সাবেক খেলোয়াড়দের মন্তব্যও এসেছে। কেউ কেউ বলছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জুরর আচরণ আগে থেকেই সমস্যাযুক্ত ছিল। এমনকি দাবি এসেছে মাশরাফিকে দিয়েও তিনি নিজের আন্ডারওয়্যার ধোয়াতেন। এটা শুনলেই বোঝা যায় অভিযোগগুলো হালকা কিছু নয়। যদিও এগুলো এখনও প্রমাণিত নয়, কিন্তু অভিযোগের গুরুত্ব এতটাই বেশি যে বিসিবি এখন তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা বলেছেন, বুলবুল ভাইয়ের কাছে অনুরোধ থাকবে তার এই বোর্ড সঠিক তদন্ত করবে, দিয়ে দেখবে। আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য। আরও বিস্ফোরক মন্তব্য দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, বিসিবি শুধু কমিটি করে দায়সারা কাজ করলে চলবে না, সরকারের স্বাধীন তদন্ত কমিটি হওয়া উচিত। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তামিম কোনো সাধারণ মানুষ নন। তিনি কখনোই অযথা মন্তব্য করেন না। তার বক্তব্যের মানে, তামিম বিশ্বাস করেন বিসিবির ভিতরেই সমস্যা আছে। একদম ঠিক। আর এখানে একটা বিষয় পরিষ্কার, জাহানারা শুধু নিজের কথা বলেননি। তিনি বলেছেন ড্রেসিং রুমে জুনিয়রদের মারধর হয়, অস্পোর্টসম্যান আচরণ হয়, মানসিকভাবে ভেঙে দেওয়া হয়। তিনি বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সম্পর্কে অভিযোগ তুলেছেন, জুনিয়রদের নাকি মারধর পর্যন্ত করেন। এখন প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এতদিন চুপ ছিল কেন? আগেও কিছু অভিযোগ গিয়েছিল, ফাইলের স্তরে চেপে যাওয়া, অভিযোগকারীদের দল থেকে বাদ দেওয়া, ক্যারিয়ার নষ্টের হুমকি, তুমি মুখ খুললে বিপদ হবে, এমন অনেক কথা ভেসে এসেছে। এখন যেহেতু একজন পরিচিত চেহারা মুখ খুলেছেন, বিসিবি বাধ্য হয়েছে একটি কমিটি গঠন করতে। এখানে সামাজিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। ১. নারী খেলোয়াড়দের কণ্ঠ সাধারণত দুর্বল। ২. বাংলাদেশে অভিযোগ দিলে ক্যারিয়ার শেষ, এই ভয় আছে। ৩. ক্ষমতাশালী ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলার পরিবেশ নেই। ৪. নারীরা যৌন হয়রানির বিষয় বলতে গেলেও লজ্জা ভয় দুটোই কাজ করে। তাই এই অভিযোগ শুধু একটি ঘটনা নয়, এটি পুরো নারী খেলাধুলার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত। এবার আসি মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে বিস্তারিত বিশ্লেষণে। বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি নাকি প্র্যাকটিসের সময় মেয়েদের গায়ে হাত দিতেন, কাঁধে হাত রেখে কাছে যেতেন, বুকের দিকে ধাক্কা দিতে দেখা গেছে, এমনকি ব্যক্তিগত মন্তব্য করতেন, পিরিয়ড শেষ হলে জানিও, আমাকেও তো দেখতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি এগুলো সত্য হয়, তাহলে এটি শুধু শাস্তিযোগ্য অপরাধ নয়, এটি অপরাধমূলক, বিচারযোগ্য এবং আইনত দণ্ডনীয়। আপনি কি লক্ষ্য করেছেন, এখনও পর্যন্ত বিসিবি কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করেনি, বরং বলছে তদন্ত করব। অন্যদিকে টি-20 বিশ্বকাপের পর নারী ক্রিকেটে যে মনোবল থাকা উচিত ছিল, এখন সেটি ধ্বংসের মুখে। আবারও মনে পড়ছে তামিমের কথা, যেসব নারী অতীতে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, সবাই মুখ খুলুন। এবার আমরা বিশ্লেষণে একটু গভীরে যাই। এই পরিস্থিতি কেন তৈরি হলো?
1. ক্ষমতার অপব্যবহার। নির্বাচকের হাতে অত্যাধিক ক্ষমতা, একজন খেলোয়াড়ের জীবন মরণ নির্ভর করে তার সিদ্ধান্তে। 2. নারী খেলোয়াড়দের নিরাপদ পরিবেশের অভাব, অভিযোগ করলে উল্টো বরখাস্ত হওয়ার ভয়। 3. বিসিবির কাঠামোগত ত্রুটি, কখনোই স্বাধীন তদন্ত কমিটি গঠন হয়নি। 4. খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে কার্যকর নীতির অভাব। 5. অভিযোগ গ্রহণ করার স্বচ্ছতা নেই। এই পরিস্থিতিতেই এমন ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়। তার সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া। মানুষ প্রশ্ন করছে, আগে কেন বলেননি? উত্তর সহজ, ভয়ের কারণে। বাংলাদেশে নারীরা যৌন হয়রানির অভিযোগ করলেই তাকে উল্টো সমাজ সন্দেহ করে। সুতরাং জাহানারার এই মুখ খোলা একটি ছোট সিদ্ধান্ত নয়, এটি খুব সাহসী সিদ্ধান্ত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তদন্তে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, শাস্তি কী হওয়া উচিত? আইন অনুযায়ী নারী নির্যাতন দমন আইন, পেনাল কোড, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা এর আওতায় সাজা হতে পারে কারাদণ্ড, চাকরিচ্যুতি এবং খেলাধুলা থেকেই আজীবন নিষেধাজ্ঞা। বাংলাদেশ ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বলেছে, অভিযুক্ত প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অর্থাৎ প্রথমবারের মতো ক্রিকেট পরিবার জাহানারার পাশে দাঁড়াচ্ছে। জাহানারার কথায় এই ঘটনা শুধু তার নয়, অনেক জুনিয়র ক্রিকেটারের ঘটে যাওয়া নির্যাতনের ইতিহাস। এটি পুরো নারী ক্রিকেটের জন্য এক বিশাল সতর্ক বার্তা। শেষ করার আগে একটা বিষয় বলতে চাই, এই তদন্ত যেন 1. স্বচ্ছ হয়, 2. পক্ষপাতী না হয়, 3. সময়ক্ষেপণ না হয়, 4. অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। নারী খেলাধুলার ভবিষ্যৎ রক্ষার জন্য এটাই জরুরি। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন জাহানারার অভিযোগ কি সত্য? আপনি মনে করেন তদন্ত কি নিরপেক্ষ হবে? বাংলাদেশ নারী ক্রিকেট কি সামনে এগিয়ে যেতে পারবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।